আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। তো সবাইকে শুভ সকাল। আজকে শীতের সবজি আপনার ফুলকপি, আলু, তারপর বেশি করে ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে অ্যাম ভাজি বানাইছি আর সাদা রুটি। অসাধারণ লাগলো এক কথায়। কি বলবো? আসলে আমার দেশই, তাই না? আমার দেশে থাইকা খাইয়া খুব শান্তি। তারপর আপনার আমার দেশের রান্নার ধরন, পদ্ধতি আমার কাছে খুব ভাল লাগে। কারণ আমার দেশ, তাই। আর শীতকাল তো কি বলবো? এত সবজি উঠে মানে কি কালারফুল সবজি। তারপর মাছ কিন্তু উঠে নানান রকমের। হুম? যদিও আমরা একটু বাইচা-বুইচা মাছ খাই। কিন্তু ভালো লাগে। অন্যজনের ভিডিও দেখি, বাজারে যাই, দেখলে ভাল লাগে। নানান রকমের মাছ দেখতে ভাল লাগে। কারণ আমরা বাঙালি, তাই না? তারপর নাস্তা করার পর চলে আসলাম রান্না করার জন্য। আজকে অ্যাঙ্কার ডাইল, মসুরির ডাইল, মুগ ডাইল, তারপর বড় একটা টমেটো দিয়া সকালে আপনার নাস্তা বানার পাশাপাশি সিদ্ধ করে রাখছি। সিদ্ধ করে তো ৩ দিন হইছে। আজকের এই যে ১ পাতিল নিলাম, ছোট ১ পাতিল আর ২ বাটি আম ডিপ ফ্রিজে রেখে দিছি। প্রতিদিন উম ছোট তো আম কি বলে দিন, অ্যা ডাল সিদ্ধ করা কেমন লেট হয়ে যায়গা আসলে। অল্প ডাল সিদ্ধ হইতে সময় লাগে। আর আজকে বেশি করে একসাথে সিদ্ধ করছি। আম আমি ৩০ মিনিট পর রান্না করে আইসা দেখি যে ডাল অলরেডি উম সিদ্ধ হয়ে গেছেগা। আমি তো অবাক হয়ে গেছি। অবাকের কিছু নাই আসলে এটাই, বেশি জিনিস সিদ্ধ হয় তাড়াতাড়ি। কম জিনিস ফুটতে চায় না, সিদ্ধ হতে চায় না। তারপর আজকে শনিবার, আজকেও কিন্তু প্রাণের স্বামী বাজারে গেছিল। শনিবারে টাটকা মাছ না আনলে কিন্তু আবার ভাল লাগে না আমার কাছে। তো সেজন্য টাটকা কাচকি মাছ নিয়ে আসছে। আর ছোট ৩ টা বোয়াল মাছ নিয়ে আসছে। তো আজকে ছুটির দিন যেহেতু তানজিনা বাসায় আছে। তো ওই কারণে আসলে ২ দিন বন্ধর দিন বাজারটা কইরা রাখি। তানজিনা বাসায় থাকে। তানজিনা ঘরের কাজকর্মগুলা দেখে, আমি বাজারটা সামলাই। আর সপ্তাহের মাঝখানে করলে তো আমার চাপ হয়ে যায়গা। ঘরও দেখতে হয়, আবার বাজারও সামলাইতে হয়, রান্না করতে হয়। খুব চাপ হয়ে যায়। তো যাই হোক মেয়েটা আছে, মেয়েটা হেল্প করে অনেক। এই আরকি। ছোটবেলার থেকেই আমার মা জানে যে ওকে কত কাজের। তো অনেক কাজের মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যেবারই বউ হয়ে যাইবো আসলে হ্যাঁ, কিসমতে একটা এরকম একটা বউ পাইবো। আমার কাছে মনে হয়। যাক আল্লাহ ভালো নসিব রাখুক সবার মেয়ের কপালে, এটাই দোয়া করি। আর এখানে উম স সরি, শিম আলু দিয়া দিলাম আগে। কারণ আমার কাছে মনে হইলো শিম আলু সিদ্ধ হইতে একটু লেট হইব, বেগুন তো গইলা যাইব। তাই আমি কি করি, সবসময় বেগুনটা পরে দেই। তো ওই কারণে বেগুনটা পরে দিলাম। দেওয়ার পরে দেন লবণ দিয়া দিলাম। একটু বেশি করেই রান্না করতাছি। বোয়াল মাছ থাকলে সকালে রুটি, মুড়ি, এগুলা দিয়া কিন্তু নাস্তা হয়া যায়। এই শীতের এই সবজিগুলা বেশি করে রান্না করে রাখলে সকালে আপনার মনে করেন যে আর এক্সট্রা কোনো ভাজি বানাইতে হইল না। এটা দিয়া হয়তো মুড়ি খাইলাম। মুড়ি খাইলে কিন্তু বোয়াল মাছের তরকারি ইয়া খুব মজা লাগে। আমার শাশুড়ি মা, আমার যা আ শীতকাল আসলে দেখতাম বেশি করে বোয়াল মাছ রান্না কইরা রাইখা দিত। সকালে ঠান্ডা চাক্কা হয়ে থাকতো। ওই ঠান্ডা চাক্কা তরকারিটা দিয়ে মুড়ি খাইত। গরমও করত না। ও ওনাদের কাছে ওটা ভাল লাগতো। যাই হোক আমি ঠান্ডা খাই না। কিন্তু গরম করেই খাই। দেখেন
বেশি ঝোল দিই নাই কিন্তু। অল্প ঝোল দিছি। মাখা, মাখা হইছে। তরকারিটা খুব সুন্দর হইছে কালারটা। আর সকালের ভাজি ছিল। ভাজিটাও নিয়া নিলাম। সবগুলা রান্না খুব কালারফুল। খুব সুন্দর হইছে। গরম, গরম ভাত। আর এই যে দেখেন বোয়াল মাছের তরকারি, শিম, আলু, বেগুন দিয়ে কাচকি মাছের চচ্চড়ি, ডাল আর একটা ছোট্ট একটা খিরাই নিলাম সালাদের জন্য। উম ভাজিটা আছে যেহেতু, তো ভাজিটা আগে একটু খাই। আর আমার কাছে তাছাড়া ভাজি ভাল লাগে। ফুলকপি ভাজি ভাল লাগে। অনেক সময় আবার মনে করেন যে শিম দিন, শিম দিয়াও করি। তো আজকে সকালে রুটি দিয়ে খাইছি তো, ওই কারণে আপনার শিম দেইনি গা। শুধু ফুলকপি, আলু জলদি, জলদি করছি তাড়াতাড়ি। তো আজকে টাটকা মাছ তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক মজা হইছে। তারপরে আপনার এখন রাত মনে হয় ৮টার মতন বাজে। তো আমি রান্নার টাইমেই সব রেডি করে রাখছিলাম। অ স্যুপ বানাইতাছি। গরম, গরম স্যুপ খাবো আজকে। আর অন্থন বানাইতাছে তানজিনা। আমি একটু দেখে আসলাম তানজিনাকে কি করতাছে। তো আমার স্যুপটা হইলে আমি এই চুলায় আবার গরম, গরম অন্থনগুলা ভাইজা নিব। আর এখানে কি, কি দিলাম ডিটেইলস বললাম না। কারণ ২ প্যাকেটের স্যুপ দিয়া ৮ বাটি স্যুপ করছি কিভাবে, এর ভিডিও কিন্তু আমি অনেক দিছি। আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলা ঘুরে আসতে পারেন। আর এটা কিন্তু আপনার অনেক উপকারী হয়। দেখবেন একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে মাত্র ২ টা প্যাকেট স্যুপ দিয়ে আপনি ৮ টা বাটি আম স্যুপ তৈরি করবেন। এটা কিন্তু মামুলি কথা না। আর এই বুদ্ধি কিন্তু সবাই জানে না। তো আগের ভিডিওটা যদি দেখে আসেন তাহলে শিখতে পারবেন। আর স্বাদ কি বলবো? স্বাদ সেই লেভেল হয়। তারপর হয়ে গেল, আরো বানাইতাছে তানজিনা। তো চুলায় আমি দিয়া দিলাম। হয়ে গেছে আমার স্যুপটা হয়ে গেছে। ঢাইকা রাখছি। অন্থরগুলা গরম, গরম ভাইজা নেই। দেন আরেকটু গরম কইরা তারপরে সবাই খাবো। তারপর সবাইরে দিলাম। দিয়া আমিও বসলাম খাইতে। গরম, গরম দেখেন, খেয়াল কইরা দেখেন ধোঁয়া উঠতাছে। উম ঠান্ডার মধ্যে আপনার স্যুপ খাইলে শরীরটা গরম হয়। তারপর সর্দি, জ্বর, কাশি, হ্যাঁ? খুব আরাম লাগে গরম, গরম খাইলে কিন্তু। আর অন্থনটাও অ্যাম কি বলবো? বাসার সবাই বলতাছে অনেক মজা হইছে। মজা হইছে কারণ আজকে চিকেনের ভিতরে একটু ধনিয়া পাতাও দিয়ে দিছিলাম। একটু অন্যরকম একটা ফ্লেভার আসছে। ওই কারণে সবাই বলতাছে মজা হইছে। যাই হোক, আজকে সারাদিনের জন্যই বললাম। খাওন আর খাওন, রান্ধন আর রান্ধন। আজকে সারাদিন এই কাজই গেছে, খাওন আর রান্ধন। ঠিক আছে? তো আমার খাওন আর রান্ধন কার, কার ভালো লাগলো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা কমেন্ট লিখা জানাবেন। আর আমি গরম, গরম স্যুপ খাই আর বিদায় নেই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন?